গুরুজনদের আমার প্রণাম, সমবয়সী আর ছোটদের আমার প্রাণ ভরা ভালোবাসা। আজ এত ধরনের অনুষ্ঠান এখানে, আমরা এত সুন্দর সেজে গুজে এসেছি। নিচের তলায় এত সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে যে জায়গাটাকে রূপকথার রাজ্য বলে মনে হচ্ছে। রূপকথার গল্প আমার খুব ভালো লাগে। সেই হ্যান্সেল আর গ্রেটেলের গল্পে ব্রেড, কেক আর সুগার ক্যান্ডি দেওয়া ঘরই হোক, বা গুপি গায়েন বাঘাবায়েনের হাতে হাতে তালি রে মাটন, পোলাও, মন্ডা, মিঠাই উড়ে আনাই হোক, উফ, ভাবলেই পেট আনচান করতে থাকে। আচ্ছা, গুপি বাঘার মতন বন্ধু থাকলে জীবনটা কি সুন্দর রূপকথা হয়ে যেত, তাই না? রূপকথা শুধু কি কল্পনাতে, সত্যি কবু হয়? জীবন হবে রূপকথা, সাথে বন্ধু যদি হয়। আসুন দেখি আমার ছোট্ট বন্ধুরা তাদের লাল নীল সবুজের স্বপ্নে কি বলে। আমার কি ইচ্ছে করে পাখির হয়ে পেঁজা তুলোর মেঘে ভর করে রাখানো বসির সুরে ভাসতে ভাসতে তলে তলে মন খুঁজে বেড়াই। তাই তো এখানে আসা।
সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে ভেবেছে কবে, কি আর এমন হবে ভেবেছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। কি বললে? স্বপ্ন স্বপ্ন হয়েই থাকে, সত্যি হয় না। তাই যদি হবে তাহলে ওই যেখানে টঙ্গিং টঙ্গিং করে মালগাড়ি যায় সেই স্থানে চারটার বন্ধু বিশেকে পায় কি করে, আর তার সিংহ কুকুরকে বা পায় কেমন করে? আসলে সবই মেঘ পড়ে থাকে, তার সুমন্তরে মেঘলা কেটে রোজ ঝলমলে দিন আসে। আর আমাদের মতো লক্ষ্মী সোনারা হই হই আনন্দ ঝর্ণায় নাইতে চলে যায়। ছুটতে
ভাগ্য জেগে ওঠে। সেখানে বত্রিশ সিংহাসনে চেপে ছিঁড়ে কুটুর কোলে করে হাঁদা গোদা মিলতে ফোনটাকে সঙ্গে নিয়ে রেলগাড়িতে উঠে বসা। দূরের সেই দেশেতে আমার বন্ধু থাকে যে। একটা হাঁটি হাঁটি পা আঁকা বাঁকা রেলগাড়ি, মেঘ এসে চোখে দিল রং, হাতে দিল ডাক টিকিট, বৃষ্টি মেশে ড্রয়িং খাতায়, ফুল ফল লতায় পাতায়। হয়তো সেই দেশে বন্ধু থাকে নাম না জানা, তারই খোঁজে মেলেছি ডানা। হয়তো সেই দেশে বন্ধু থাকে নাম না জানা, তারই খোঁজে মেলেছি ডানা। গান বেঁধেছে দিন, হাসি খুশি তরবদি টয় ট্রেনে, হাত মেখেছে রং, জানলা ধরা কোন সবুজ কুচকাওয়াজ। একটা ট্রেন ইতি উতি চায়, জানলা খুলে গল্পেরা কুয়াশা একটু দূরে শীতকাতুরে ভোর, কমলা রোদের স্টেশন। হয়তো সেই দেশে বন্ধু থাকে নাম না জানা, তারই খোঁজে গেছি ডানা। হয়তো সেই দেশে বন্ধু থাকে নাম না জানা, তারই খোঁজে মেলেছি ডানা। তোমরা বুঝি বড়রা মুখ টিপি টিপে হাসছ আর ভাবছ মুখ কথা বলে কিচ্ছু হয় না, কার্টুন কুটুন সব কেবল এমনি সত্যিকারের নয়। তোমরা কিচ্ছু জানো না। আমি বুঝি তবে সত্যিকারের চাঁদের বুড়ি মেঘের ভেলায় চড়িনি, পায়রা ভুটুম ভুটুম প্যাঁচার সঙ্গে খেলিনি, সেই দেখো যেখানে লাল নীল সবুজের মেলা বসেছে, এই তো এখানে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তোমরা পাচ্ছ না? সত্যি। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের
পাড়ায় কি সুন্দর আড্ডা বসেছে। আমার প্রাণের বন্ধুদের অনেক আমি, বড়দের প্রণাম আর সবাইকে শুভ নববর্ষ। সত্যি কিন্তু আমাদের আজকে রূপকথার রাজ্যে পৌঁছে দিল ওরা। কে বললো রূপকথা সত্যি হয় না? আমরা তো দেখলাম রূপকথা সত্যি হতে। এতগুলো ছোট ছোট পরী সব নেমে এসছে মঞ্চে। তো একবার জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য আবার। আর যারা এই মঞ্চে যে ছোট ছোট মানুষজন এখানে রয়েছে, যারা বড় বড় শিল্পী, তাদের সবার নাম বলে দিই যারা পার্টিসিপেট করলো এই অনুষ্ঠানটাতে। ঐশানী সোম, ঐশানী বাবা এত বড় শিল্পী ভাবা যায়? দীক্ষা দাসরয়, বিকার্ঘ দত্ত, ঈশানবী সিং, সচিকা পাল, শ্রেয়াস ঘোষ, সমৃদ্ধা পাল, সংযুক্তা দিল্লীবাবু, সাত্বিক রয় চৌধুরী আর টিয়েরা রয় চৌধুরী। আর এই সমগ্র অনুষ্ঠানটা যে প্রথমে উপস্থাপনা করেছে তাকেও একবার মঞ্চে ডেকে নেব, তাকশিল সাহু। আর এই অনুষ্ঠানের ভাষ্য রচনা আমাদের অনুপম ব্যানার্জি। ওখানে কোথাও থাকবে, তার উদ্দেশ্যে একটু হাততালি হয়ে যাক। আর সমগ্র পরিকল্পনা ও এই অনুষ্ঠানের সুপরিচালনার জন্য ডেকে নেব সৌমাত্রী দাস রায়কে। না একবার এসো, না অনুপমদার নাচ শেখায়নি। একটা ভালো ছবি হয়ে যাক সকলের। অনুপম চলে এসো। অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান দেওয়ার জন্য।